আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে। আজ তৈরি করে দেখাবো আস্ত জলপাইয়ের ট্রেডিশনাল টক ঝাল আচার। এই আচারটা সারা বছরই ভালো থাকে, খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আস্ত জলপাইয়ের ট্রেডিশনাল টক ঝাল আচারের প্রস্তুত প্রণালী। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। প্রথমে জলপাইগুলোর বোটা ফেলে নিচ্ছি। বোটা ফেলে জলপাইগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। জলপাইয়ের গায়ে কোনো রকম পানি রাখা যাবে না এই আচার তৈরিতে, তাই জলপাইগুলো পানি ঝরিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি জলপাইগুলোর গায়ে কেটে নিব। একটি জলপাই কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে জলপাইয়ের বোটা এবং নিচের সাইডের এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে আচার তৈরির পরে জলপাইগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এবার একটু খেয়াল করে দেখুন, ছুরির সাহায্যে ঠিক এভাবে লম্বালম্বি করে উপর থেকে নিচ পর্যন্ত কেটে নিব। খেয়াল রাখবেন যেন জলপাইয়ের আটি পর্যন্ত কাঁটাটা পৌঁছায়। এভাবে 4 বা 5টি কাঁটা দিয়ে নিচ্ছি জলপাইয়ের সাইজ অনুযায়ী। সবগুলো জলপাই আমি সেম ভাবে কেটে নিচ্ছি। এখন জলপাইগুলো সিদ্ধ করে নিব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিচ্ছি একদমই সামান্য পরিমাণে লবণ। পানিতে বলক এসেছে, এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো। 1.5 থেকে 2 মিনিটের মতো জলপাইগুলো সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সময় নিয়ে সিদ্ধ করা যাবে না। শুধু জলপাইয়ের কালারটা চেঞ্জ হলেই চুলা থেকে নামিয়ে নিব। কোনোভাবেই অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। অতিরিক্ত সিদ্ধ হলে জলপাই নরম হয়ে যাবে আর আচারটা একদমই ভালো হবে না। 2 মিনিট হয়ে গিয়েছে, শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়েছে। এবার পানি ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি জলপাইগুলো। জলপাইগুলো এরকম একটি ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে রোদে শুকিয়ে নিব। রোদে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে শুকিয়ে নিয়েছি। যদি রোদে দেওয়ার মতো ব্যবস্থা না থাকে আপনাদের, তাহলে ওভেনে কিংবা চুলার পাশে রেখেও শুকিয়ে নিতে পারেন। কড়া রোদে আমি জলপাইগুলোকে 2 দিন শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে আবার শক্তও করে ফেলা যাবে না। শক্ত হয়ে গেলে তেলে ডুবানোর পরেও জলপাইগুলো নরম হতে চায় না। এবার একটি মশলা তৈরি করব আচারের জন্য। মশলা তৈরির জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি রসুন। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। এখন নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ। ঝাল বেশি বা কম পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনারা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়ন কিন্তু আমি টেলে নিইনি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কম বেশি আমরা সবাই জানি, সামান্য লবণ দিয়ে সরিষা বেটে নিলে সরিষার তিতা ভাব অনেকটাই কমে যায়। সাথেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগার দিয়ে আমি মশলাটি বেটে নিব। ট্রেডিশনাল এই আচারটি পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে আপনাকে অবশ্যই ভিনেগার দিয়ে মশলাটি বেটে নিতে হবে। কোনো রকম পানি ইউজ করা যাবে না। এই মশলাটি আমি জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন। আরো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সরিষার তেল। এখন এগুলো জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন জলপাইয়ের গায়ে খুব ভালোভাবে লাগে। মশলা মাখা জলপাইগুলোকে আমি আবারও রোদে দিব, তবে এবার খুব বেশি রাখা যাবে না রোদে। কড়া রোদ হলে 2 থেকে 3 ঘন্টা দিলেই চলবে, আর তাপ কম থাকলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন। আমি 3 ঘন্টার জন্য রোদে রেখেছিলাম। এবার আমি আচারটিকে সংরক্ষণ করব। সেজন্য আমি 5 ফোড়ন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সরিষার তেল গরম করে নিব। সরিষার তেল ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের বয়াম ব্যবহার করতে হবে। কাচের বয়ামকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে দিতে না পারলে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিলেই হবে। শুধু খেয়াল রাখতে হবে যেন কোনো রকম পানি না থাকে বয়ামে। আচার সংরক্ষণের জন্য বয়ামে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়া। এখন দিয়ে দিব 2টো শুকনো মরিচ। এবার আমি সরিষার তেল ব্যবহার করব। বয়ামে অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। এবার এক এক করে জলপাইগুলো বয়ামে নিয়ে নিব। জলপাইগুলো নেওয়া হয়ে গেলে এর উপরে তেল দিয়ে দিচ্ছি।
খেয়াল রাখবেন যেন জলপাইগুলো পুরোপুরি তেলে ডুবানো থাকে। এবার এর উপরে দিয়ে দিব 1/4 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এরপর একটু শুকনো মরিচ ভেঙে তেলের উপর দিয়ে দিচ্ছি। এবার এই আচারটিকে রোদে দিতে হবে। কড়া রোদে 5 থেকে 6 দিন দেওয়ার পরে আচারটি খাওয়ার উপযুক্ত হবে। আচারটাকে কখনোই ভেজা চামচ দিয়ে ওঠাতে যাবেন না বা হাত দিয়েও ওঠাতে যাবেন না। ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। এমনিতেই এই আচারটি পুরো বছর জুড়ে ভালো থাকবে। চেষ্টা করবেন মাঝে মাঝে রোদে দেওয়ার, তাহলে একদম ফ্রেশ স্বাদ পাবেন সব সময়। আচারটি অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হলো। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।